আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ টিপস, আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। একটা কথা আছে, দিলাম দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা। কিন্তু আমি এমন কিছু টিপস দিব যে টিপসের মাধ্যমে আপনারা আজীবন খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, কিভাবে বিনা দাওয়াতে আপনারা যে কোনো কমিউনিটি সেন্টারে যে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনারা খেতে পারবেন, সেই টিপস আমি আপনাদেরকে দিচ্ছি। সেজন্য আপনাদেরকে কিছু কিছু জিনিস অবলম্বন করতে হবে, কিছু জিনিস মেনে চলা লাগবে। তার মধ্যে হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার ড্রেস কোড। আপনাকে একটি কোট কিনা লাগবে গুলিস্তান থেকে, মাত্র 500 টাকার বিনিময়ে গুলিস্তান থেকে একটি কোট কিনবেন। এবং তারপর বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন, আপনারা শার্ট প্যান্ট বানাবেন, অফিসিয়াল শার্ট প্যান্ট। এবং শার্ট প্যান্টের কাপড়ের মান খুবই ভালো হওয়া লাগবে, এবং আপনাকে পরলে যাতে মনে হয় যেন আপনি একজন ব্যাংক অফিসার। এবং একটি লেদারের শু আপনাকে বানানো লাগবে বা কিনা লাগবে। এবং আপনার এই শার্ট প্যান্ট, শু, তারপর ব্লেজার, তারপর একটা টাই কিনবেন গুলিস্তান মোড় থেকে, বাইতুল মোকাররমের সামনে থেকে। 50 টাকা করে অ্যাভেলেবেল আপনার পাওয়া যায়, টাই পাওয়া যায়। তো এগুলো আপনি কিনে আপনি খুব ভালো করে সেগুলো পরবেন, যাতে আপনাকে দেখলে মনে হয় যে আপনি কোনো ব্যাংক অফিসার বা কোনো বড় মাপের সরকারি কর্মকর্তা। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে নিজেকে সাজাতে হবে। আপনার নিজের খুব সুন্দর একটি হেয়ার কাট দেওয়া লাগবে। যেমন আমার যে হেয়ার কাট দেওয়া আছে, এটাও দিতে পারেন, বা লেটেস্ট কোনো হেয়ার কাট দিতে পারেন, যেই কাটটা আপনার চেহারার সাথে খুব মানায় বা আপনাকে খুব সুন্দর লাগে। তারপর বন্ধুরা, যে কাজটি করবেন, আপনি প্রতি শুক্রবারে আপনার এলাকায় দেখবেন যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বা কমিউনিটি সেন্টারে শুক্রবার দুপুরে অনুষ্ঠান হয়, দুপুরে অথবা রাত্রেবেলা। তা আপনি খুব সেজে গুজে সেই কমিউনিটি সেন্টারের সামনে যাবেন। যাওয়ার পরে আপনাকে কিভাবে ঢোকা লাগবে সেই টেকনিকটা আপনাকে অবলম্বন করা লাগবে। আপনি যদি একা ঢুকেন, সেক্ষেত্রে আপনাকে কোশ্চেনের সম্মুখীন হওয়া লাগবে যে আপনি কে, আপনাকে তো চিনলাম না, কোন পক্ষ থেকে এসেছেন। কিন্তু আপনাকে এখানে কিছু টেকনিক অবলম্বন করা লাগবে যাতে আপনি সেই কোশ্চেনগুলো এড়িয়ে যেতে পারেন। সেই জন্য আপনাকে কী করা লাগবে, আপনি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, দেখবেন কেউ গাড়ি নিয়ে আসছে বা কেউ সিএনজি নিয়ে আসছে, একসাথে 3-4 জন নেমেছে। তারা ঢোকার সময় কমিউনিটি সেন্টারের ভিতরে তাদের পিছ আপনি ঢুকে যাবেন, কিন্তু আপনাকে কোনো কোশ্চেন করবে না। কারণ হচ্ছে, আপনাকে মনে করবে যে আপনি তাদের আত্মীয়। তো এইভাবে আপনি ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর যেই টেবিলে খাবার দিচ্ছে, আপনি ওই টেবিলে বসে পড়বেন। তো বসে গেলে তো কোনো কথাই নেই, সাথে সাথে খাবারটা খেয়ে নিলেন। খাবারটা খেয়ে দেরি করবেন না, তাড়াতাড়ি বের হয়ে চলে আসবেন। এভাবে আপনার ফ্রি দাওয়াত খাওয়া কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, সকলে লাইক দিবেন আমার এই ভিডিওটি, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন টিপস, নতুন নতুন অনেক ভিডিও সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং বেলে রিং করবেন। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার নতুন নতুন কিছু টিপস, কিছু স্পেশাল ভিডিও, বিভিন্ন ভিডিও আপনারা পাবেন এবং সেগুলো দেখে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।